আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি হারম্যাথ চ্যাপ্টার 11.3 এর 3 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা অনুশীলনের খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক সিলেক্ট করেছি, অনুশীলনের 2 এবং 3। আমাদের এখানে তিনটা ভিন্ন বিন্দু দেওয়া আছে, এ একটা বিন্দু, বি অন্য আরেকটা ভিন্ন বিন্দু এবং সি অন্য আরেকটা ভিন্ন বিন্দু। এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়, ইট মিনস আমি এখানে একটা রেখা নিলাম। এখন আমরা জানি যে এই রেখাটার উপরে আমরা অসংখ্য বিন্দু চিন্তা করতে পারি, কারণ আমরা চাইলে এটা এখানে একটা বিন্দু, ইট মিনস এভাবে চিন্তা করতে পারি যে এটা একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। কারণ আমরা জানি অসংখ্য বিন্দুর সামেশনটাই হচ্ছে একটা রেখা। বাট এখানে আমরা যেটা নিয়ে কাজ করব, অনলি তিনটা ভিন্ন বিন্দু নিয়ে কাজ করব। এই রেখার উপরে আমি এখানে একটা বিন্দু চিন্তা করলাম এ বিন্দু, এখানে একটা বিন্দু চিন্তা করলাম বি বিন্দু, এখানে অন্য একটা বিন্দু চিন্তা করলাম সি বিন্দু। এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমি এ, এই বিন্দুটা দিলাম বি, এই বিন্দুটা দিলাম সি। এখন কথা হচ্ছে চিত্র দেখে আমি আইডেন্টিফাই করে ফেলছি যে এটা সমরেখ বা একই রেখার উপর অবস্থিত, বাট সমরেখ হওয়ার কন্ডিশনটা কি মাথায় রাখবা যে এ এবং বি এই দুইটা বিন্দু দ্বারা যে রেখাটা আমি পাইলাম এই রেখাটার ঢাল, আবার এই যে বি আর সি এই দুইটা বিন্দু নিয়ে যে রেখাটা পাইলাম এই বিসি রেখার ঢাল। ইট মিনস এই যে এবি রেখার ঢালটা আর এই যে বিসি রেখার ঢালটা এটা যদি সমান হয়, আই মিনস এটার মান যদি 2 হয়, এটার মান যদি তুমি 2 পাও, তাহলে সেটাকে আমরা বলতে পারি সমরেখা। আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। তাহলে এখন আসি একটু আমরা সমাধানে চলে যাই। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে প্রথমে এ আর বি এই দুইটা বিন্দু দ্বারা যেই রেখাটা পাবো তার ঢাল বের করব। এজন্য আমরা একটা কাজ করলাম, এই বিন্দুটাকে একটু এই বিন্দুর যে স্থানাঙ্কটা আছে সেটা লিখে ফেললাম t,1, আর বি বিন্দুর যে স্থানাঙ্কটা সেটা একটু লিখে ফেললাম 2,4। এখন এটা আমি বেসিক ক্লাসে বলেছিলাম যে মনে করো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, এটা দ্বারা যে রেখাটা আমরা পাবো এটার নাম হবে এবি রেখা। তাহলে আমরা এখানে বলবো যে এবি রেখার ঢাল যেহেতু আমরা এখানে ঢাল দুইটা পাবো, এই জন্য এবি রেখার ঢালটাকে আমরা ডিনোট করলাম m1 দ্বারা। m1 ইকুয়াল, আমরা সবাই জানি যে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। আমাদের ঢালটা ছিল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ছিল x2 মাইনাস x1। ইট মিনস 4 মাইনাস 1 2 মাইনাস t, তার মানে এটা আসবে 3 ডিভাইডেড বাই 2 মাইনাস t। এটা পাইলাম আমরা এবি রেখার ঢাল। এখন আমরা কি কাজ করব, বিসি রেখার ঢালটা বের করব। তাহলে আমরা এখানে লিখে ফেললাম যে বিসি রেখার ঢাল এটাকে আমরা ডিনোট করলাম m2 দ্বারা। তাহলে বিসি রেখার ঢালটা বের করার জন্য এখানে একটু বির যে স্থানাঙ্কটা সেটা লিখে ফেলি। বির স্থানাঙ্কটা হচ্ছে 2,4, আর সি বিন্দুর যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে 1,t। তাহলে এখানে হবে t মাইনাস 4 আর নিচে হবে 1 মাইনাস 2। ইট মিনস t মাইনাস 4 আর নিচে থাকে মাইনাস 1। এই মাইনাস 1টা এখানে চিন্তা করা যায় কথা, আমরা মাইনাস সাইনটা এখানেও দিতে পারি, আর 1 দেওয়া যায় কথা না দেওয়া একই কথা।
আমরা একটা কাজ করব, এখানে ক্যালকুলেশনটা করে ফেলি, কারণ মাইনাস থাকলে আমরা বাধ্যতামূলক গুণ করা লাগবে মাইনাস টি মাইনাস এ প্লাস 4। এখন দেখো আমরা কিন্তু বিসি রেখার ঢালটা পেয়ে গেছি। এখন একটু কথা লিখে দিতে হবে, যেহেতু বিন্দু ভিন্ন বিন্দু তিনটা সমরেখ, যেহেতু তিনটি ভিন্ন বিন্দু সমরেখ, তাহলে আমরা বলেছিলাম সমরেখ হওয়ার শর্তই হচ্ছে ডাল দুইটা সমান হইতে হবে। ইট মিনস এটার ডাল যা হবে, এটার ডাল পেয়েছিলাম 3/2 মাইনাস টি, এটার ডাল পেয়েছিলাম মাইনাস টি প্লাস 4। তাহলে আমরা বলবো যে এই ঢাল দুইটা সমান। এখন তাহলে আমরা লিখতে পারি m1 এর ভ্যালু ছিল 3/2 মাইনাস টি, m2 এর ভ্যালু ছিল মাইনাস টি প্লাস 4। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে জাস্ট টির মানটা বের করে ফেলা। তাহলে আমরা এখন যে কাজ করব, আর গুণন করব, আর গুণন করলে এটা 2 মাইনাস টি, এটা ধারা গুণ করব মাইনাস টি প্লাস 4, অথবা এটাকে চাইলে এইভাবে লিখতে পারো, প্লাস 4টাকে আগে লিখলাম, মাইনাস টিটাকে পরে লিখলাম, আর 3 এর সাথে 1 গুণ করলে হবে 3। ইট মিন্স কোণাকুণি গুণ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে গুণ করে ফেলা। আমরা সবাই জানি গুণ কিভাবে করতে হয়। এই 2 ধারা এই প্রত্যেকটা টার্মকে গুণ করব, তাহলে আসবে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 2t, মাইনাস টি দ্বারা এটাকে গুণ করলে আসবে হচ্ছে মাইনাস 4t, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস টি স্কয়ার ইকুয়াল হচ্ছে 3। বা টি স্কয়ারকে প্রথমে লিখলাম মাইনাস 4t মাইনাস 2t, এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস 60 প্লাস 8, এটা প্লাস 3 আছে, এই পাশে হয়ে যাবে মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। বা টি স্কয়ার মাইনাস 6t প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। আমরা একটু এটাকে মুছে দিলাম। তাহলে যেটা পাইলাম সেটা হচ্ছে টি স্কয়ার মাইনাস 60 টি স্কয়ার মাইনাস 60 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। এখন অবশ্যই বুঝতে পারতেছো এটা একটা মিডল টার্মের ম্যাথ, এবং মিডল টার্ম কিভাবে করতে হয় এর বেসিক এ টু জেড মিডল টার্মের যে টপিকটা আছে সেখানে আমি বলেছি। এখানে শুধুমাত্র আমরা করে দিলাম টি স্কয়ার মাইনাস লেখা যায় 5t মাইনাস হচ্ছে t প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই দুইটা টার্ম থেকে আমাদের t কমন যায়, তাহলে থাকে হচ্ছে t মাইনাস 5। এই দুইটা টার্মের মধ্যে কোনো কিছু কমন যায় না, তবে আমরা সবাই জানি প্রত্যেকটার সাথে 1 গুণাকার আছে, তাহলে মাইনাস 1 কমন যায়, তাহলে থাকে হচ্ছে t, এই মাইনাস দ্বারা প্লাস কে গুণ করলে হবে মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। এই টার্মের মধ্যে t মাইনাস 5 t মাইনাস 5 দুইটা থেকে তাহলে একটা কমন নিলাম, পরে থাকবে t মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। আমরা জানি দুইটার গুণফল যদি 0 হয় তাহলে আলাদাভাবে এটার সমানও 0 লেখা যায়, এটার সমানও 0 লেখা যায়। ইট মিন্স ধরে নাও তোমার কাছে এরকম একটা ঘটনা আছে a ডট b ইকুয়াল 0, তখন a সমান 0 এটাও লেখা যাবে, আবার b সমান 0 এটাও লেখা যাবে। ইট মিন্স t মাইনাস 5 ইকুয়াল 0 লেখা যাবে, লিখলাম হয় t মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0, বা t ইকুয়াল হবে 5, আবার t মাইনাস 1 অথবা t মাইনাস 1 ইকুয়াল 0, বা t ইকুয়াল হচ্ছে 1। আমরা t এর এখানে দুইটা ভ্যালু পাইলাম, কিন্তু এখানে একটু কথা আছে।
তুমি এই বিন্দুর জায়গায় টির জায়গায় 1 বসাও, এখানেও তুমি 1 বসাও, তাহলে একটু ভালো করে তাকাই দেখো, এখানেও x এর মান 1, y এর মান 1, এখানেও x এর মান 1, y এর মান 1। তার মানে আমি যদি এখানে টির মানটা 1 অ্যাকসেপ্ট করি বা এটাকে আমরা নেই, তাহলে এই বিন্দুটা এবং সি বিন্দুটা, এই দুইটা বিন্দু কিন্তু একই বিন্দু হয়ে যায়। বাট এই দুইটা বিন্দু কিন্তু একই বিন্দু হতে পারবে না, কারণ তারা বলে দিয়েছিল তিনটা ভিন্ন বিন্দু। সো এই ভ্যালুটা অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না। বাট যদি তুমি 5 নাও, এটার স্থানাঙ্ক 5 1, এটা 2 4, এটা হচ্ছে 1 5, এখানে x এর মান হচ্ছে 5 বাট এখানে x এর মান হচ্ছে 1, এখানে y এর মান 1 বাট এখানে y এর মান 5। সো আমরা এই x ভ্যালুটা হবে আমাদের অ্যাকসেপ্টেবল যে ভ্যালুটা সেটা হবে 5। অতএব এটাই হবে আমাদের রিকোয়ার্ড আনসার। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন আমরা একটু 3 নম্বর অঙ্কটা দেখব। তাহলে এটা একটু মুছে দিলাম। এখন খেয়াল করো, 3 নম্বর অঙ্কে বলা আছে যে তুমি দেখ তিনটা বিন্দু, আগে তিনটা ভিন্ন বিন্দু দেয়া ছিল, ওটা থেকে টি এর মান বের করতে বলছিল, আর এখানে তোমাকে প্রুফ করতে বলছে যে দেখাও যে এই তিনটা বিন্দু সমরেখ। পুরো সোজা কথা, আমরা তিনটা বিন্দু সমরেখ হওয়ার কন্ডিশন আমরা সবাই জানি। এটা যদি একটা বিন্দু হয়, এটা অন্য আরেকটা বিন্দু হয়, এটা যদি অন্য আরেকটা বিন্দু হয়, এটার নাম দিলাম এ, এটা হচ্ছে বি, এটা সি। তাহলে আমরা জানি যে আমাদের প্রথম কাজ হচ্ছে এবি রেখার ডাল বের করা, তারপরে আমাদের কাজ হচ্ছে বিসি রেখার ডাল বের করা। যদি দেখি যে এবি রেখার ডাল আর বিসি রেখার ডাল সমান হয়ে গেছে, তাহলে আমি বলে দিতে পারি বিন্দু তিনটা সমরেখ। কারণ আমি কন্ডিশনে বলেছিলাম ওই তিনটা ভিন্ন বিন্দু দ্বারা তুমি যে দুইটা বাহু পাবা বা যে দুইটা রেখা পাবা, ইট মিন্স এই যে এবি রেখাটা পাইলা, প্রথম কাজ হচ্ছে এবি রেখার ডাল বের করা, এবং বি এবং সি এই দুইটা বিন্দু দ্বারা যে মানে বাহুটা পাবা বা রেখাটা পাবা তার ডাল বের করো। যদি দেখো দুইটা ডাল সমান, তাহলে আমি বলে দিতে পারবো এই তিনটা বিন্দু সমরেখ। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এবি রেখার ডাল বের করা। তাহলে এর একটু স্থানাঙ্কটি একটু লিখে নেই, 0 -3, আর ডি হচ্ছে 4 -2। এখন আমি কিন্তু এটা বলে দিতে পারি যে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2। তাহলে এবি রেখার ডাল যদি বের করতে চাই, তাহলে আমি বলে দিতে পারি যে এবি রেখার ডাল, যেহেতু এখানে আমার ডাল দুইটা বের হবে, এজন্য একটাকে ডিনোট করব এমন, -2 -3 -3 divided by x2 - x1, it means 4 - 0। তাহলে এটা আসবে হচ্ছে -2 + 3 আর নিচে আসবে 4, it means 1/4। এটা হচ্ছে আমরা এবি রেখার ডাল পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে বিসি রেখার ডালটা বের করা। তাহলে আমরা একটু বিসি রেখার ডালটা বের করব। বি এর স্থানাঙ্কটি একটু লিখে নিলাম, it means 4 - 2, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 16, হচ্ছে 1। তাহলে আমরা এখন লিখে ফেলব বিসি রেখার ডাল। বিসি রেখার ডাল যেটাকে আমরা ডিনোট করব m2 দ্বারা, 1 - 4, 16 -2। আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে, y2 হচ্ছে এটা 1 -2 হবে, -2, আর x2 হচ্ছে 16 আর x1 হচ্ছে 4 +4। তাহলে এটা হবে হচ্ছে 1 + 2, আর এটা হবে হচ্ছে 8, আর 16 থেকে 4 গেলে থাকবে হচ্ছে 12, সরি 12। তাহলে এটা হবে 3 / 12। এটা যদি আমরা কাটি তাহলে আসবে 1/4,
একটু ভালো করে খেয়াল করে দেখো যে এবি রেখার ঢালটা যা এই বিসি রেখার ঢালটা তাই। আমরা লিখব যেহেতু m1 ইকুয়াল হচ্ছে m2, অতএব বিন্দু তিনটি সমরেখ। আমরা বলতেই পারি যে এই বিন্দু তিনটা সমরেখ। তার যুক্তিসঙ্গত কারণ হচ্ছে আমরা ঢাল দুইটাকে সমান দেখিয়েছি। আজকে পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। 4 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানাই এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।